গত ৫ ও ৬ নভেম্বর মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে চট্টগ্রামে ৩টি গোলাগুলি ও হত্যার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে শহর জুড়ে। তবে ঘটনার ৩৫ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করেছে র্যাব। উল্লেখযোগ্য দুজন আসামি আলাউদ্দিন এবং হেলাল, তাদেরকে গতকাল রাত্রে ঘটনার ৩৬ ঘন্টার মধ্যে র্যাব ৭ কর্তৃক গ্রেফতার করা হয়। একই দিনে ৫ নভেম্বর ২০২৫ তারিখে রাত আনুমানিক ১১টা থেকে ১১:৩০টার দিকে রাউজানের বাগওয়ান ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় সুমন, ইসমাইল, খুরশেদ ও সোহেল এই ৪ জন ব্যক্তিকে দুর্বৃত্ত কর্তৃক গুলি করা হয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমদের কাছ থেকে আমরা তথ্য সংগ্রহ করি এবং তাদের জবানবন্দি থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে প্রধান আসামি ইশতিয়াক চৌধুরী সহ জ্যাকি ও জনি নামে আরো ২ জনকে, মোট ৩ জনকে আমরা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৪ রাউন্ড তাজা অ্যামুনিশন সহ গতকাল রাতে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গত ৫ই নভেম্বর বিকেলে চট্টগ্রাম ৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ গণসংযোগকালে দুর্বৃত্তদের গুলিতে আহত হন। গুলিতে নিহত হন তার পাশে থাকা সারোয়ার বাবলা। গুলিবিদ্ধ হন আরো ৩ জন। দুর্ধর্ষ এই হত্যার ঘটনায় ৩৫ ঘন্টার মধ্যে ২ আসামিকে গ্রেফতার করেছে র্যাব। একই রাতে রাউজানের বাগওয়ান ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় ৪ জনকেই গুলি করা হয়। ঘটনার ৩০ ঘন্টার মধ্যে ৩ জনকে গ্রেফতার করে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলি উদ্ধার করেছে র্যাব ৭। এছাড়াও ৬ নভেম্বর বিকেলে চালিতাতলী এলাকায় এক অটোরিকশা চালকের পায়ে ২টি গুলি করা হয়। ঘটনার ৬ ঘন্টার মধ্যে রাজ নামের এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। গত ৬ নভেম্বর ২০২৫ তারিখে বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটনের চালিতাতলী এলাকায় ইদ্রিস নামক একজন অটোরিকশা চালককে দুর্বৃত্ত কর্তৃক গুলি করা হয়, তার পায়ে ২টি গুলি করা হয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের কাছ থেকে আমরা জবানবন্দি গ্রহণ করি। তার কাছ থেকে জানতে পারি যে এর সাথে ৩ জন ব্যক্তি জড়িত ছিল। ৩ জন ব্যক্তির মধ্যে রাজ নামক একজন ব্যক্তিকে গতকাল রাত্রে ঘটনার ১২ ঘন্টার মধ্যে র্যাব ৭ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, চট্টগ্রামে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অপরাধীদের কোনো ছাড় দেয়া হবে না। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানিয়েছে র্যাব।